देख रहे हैं चैनल 1। इजरेक्स की तरफ से वुमेन्स डे सेलिब्रेशन और फ्री हेल्थ कैंप का आयोजन 7 मार्च को दमदम आनंद आश्रम शारदा विद्यापीठ कोलकाता में रखा गया। तो आज থেকে ২-২৫০০ বছর আগে কিন্তু এটা ছিল না, কিন্তু তারপর যেটা হয় যে বৈদেশিক নানা ধরনের শক্তি ভারতবর্ষে ঢুকতে থাকে এবং যে কারণে ক্রমশ মেয়েরা পর্দাটা শুরু হয়ে যায়। এবং ১৫০ বছর আগে যেটা বলছিলাম যে মেয়েরা তাদের শিক্ষা তো দূরের কথা, শিক্ষা সংস্কার আচার কিছুই তাদের কোনো কিছুরই আলো তাদের কাছে পৌঁছতো না। কারা সেটা নিয়ে এলেন, পৌঁছলেন? কারা? তাদের জন্য আমরা পড়াশোনা করতে পেরেছি আজকে। একজন কারো নাম বলো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রামমোহন, কি ধরো দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কার, এরা অনুভব করলেন যে একটা পাখা একটা ডানায় ভর করে যেমন ওড়া যায় না, তেমনি সমাজের অর্ধেক অংশ যদি পাকে ডুবে থাকে তাকে কখনো তোলা যাবে না। আগামীকাল উইমেন্স ডে, আমার যেটা বলেন আমি তখন বললাম যে কেন মেন্স ডেতে এত হয় না, কিন্তু উইমেন্স ডেতে হয়। তার জন্য এখনও আমাদের সাম্যবাদের পথে এগোতে হবে এবং সেটা পুরোপুরি সম্ভব হচ্ছে শিক্ষা এবং স্বাবলম্বন দিয়ে। সেটাই চেষ্টা করলাম স্কুলের মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে। আপনি একজন লেখিকা হিসেবে এই দিনটার কতটা গুরুত্ব দিচ্ছেন? লেখিকা হিসেবে গুরুত্ব দিচ্ছি, দিনটার থেকেও মনে হয় যে লেখক হিসেবে সমাজে একটা দায়বদ্ধতা থাকে এবং লেখক পেশাটা অন্যান্য আর ৫টা পেশার থেকে আলাদা। কারণ আমি যেটা লিখব পাঠক সেটা করে ইন্সপায়ার্ড হবে। আমি সবসময় চেষ্টা করি যে এমন মেয়েদের কথা আমার লেখায় তুলে আনতে যা দেখে তারা উদ্বুদ্ধ হবেন, যা দেখে তারা নিজেদের চলার পথে প্রেরণা পাবেন। সেটাই করি, সেটা একদিন বলি না, ৩৬৫ দিনই সেটা করি। অ্যান্ড্রয়েড ফোন বা ফোন আমাদের জীবনে কিন্তু অনেকটা প্রভাব ফেলেছে, সেটা ভালো দিক দিয়েও খারাপ দিক দিয়েও। আপনি কোনটাকে মনে করেন? আজ থেকে ২০ বছর আগে বাংলা একটা রচনা আসতো, খুব কমন রচনা ছিল, বিজ্ঞান আশীর্বাদ বা অভিশাপ। কিন্তু এখন সেটা হয়ে গেছে অ্যান্ড্রয়েড, বা আরও কয়েক মাস পরে হবে সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো কথাটা হচ্ছে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তন কখনো অস্বীকার করা যাবে না। যদি পরিবর্তন না আসতো তাহলে আমরা এখনও কলকাতায় লিখতাম এবং ডাইনোসররা এখনও পৃথিবীতে রাজ করত। সব জিনিসেরই ভালো আছে, খারাপ আছে। প্রয়োজনের থেকে যে কোনো কিছু অতিরিক্তই হলো বিষ। সুতরাং অ্যান্ড্রয়েড ফোন যখন একদিকে প্রচুর সুবিধা করেছে, আজকে আমি একটি সরকারি আধিকারিক, সরকারি অফিসার, আমি প্রশাসনে আছি, আমি দেখতে পাই প্রত্যন্ত গ্রামের প্রচুর মানুষ যারা নাগরিক সুবিধাগুলি পাচ্ছেন, ছেলেমেয়েরা পড়াশোনার সুবিধা যেটা গ্লোবাল আরবান সুবিধা সেটা পাচ্ছে। আবার তারই সঙ্গে সাইমালটেনিয়াসলি ঠিক মতো যারা মাত্রাতিরিক্ত ইউজ করছে বা অন্যদিকে চলে যাচ্ছে তারা হারিয়ে যাচ্ছে। সো ইটস অল অ্যাবাউট ইউর ইউসেজ। কীভাবে ইউজ করবেন তার জন্য দরকার আপনার জীবনের লক্ষ্যটাকে ঠিক করা। আজকে আমরা এই দমদমে শারদা বিদ্যাপীঠে উপস্থিত হয়েছি সবাই। সেখানে আমরা 300+ বাচ্চার একটা বেসিক ওয়েতে হিমোগ্লোবিন স্ক্রিনিংয়ের ব্যবস্থা করেছি। কেন কি হিমোগ্লোবিন একটা ভাইটাল জিনিস যেটা আমাদের সমাজে কোনো অ্যাওয়ারনেস সম্বন্ধে নেই। অবস্থা এবং হিমোগ্লোবিনটা একটা মেইন পার্ট। যদি শরীরে কম থাকে সেখান ইন ফিউচারে গিয়ে আমাদের সমাজের সোশ্যাল ইকোনমিক কন্ডিশনের ওপরে একটা প্রভাব ফেলে। সেই জন্য আমরা চাইছি যে এবং নন ইনভেসিভ স্ক্রিনিংয়ের থ্রুতে সমাজে একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাইছি যে সবাই তাদের হিমোগ্লোবিন স্ক্রিনিং করা, এবং যদি কারোর কোনো রকম অসুবিধা থাকে তো তারা যেন ফিউচারে ভালো করতে পারে, তার জন্য তারা কোনো কনসালটেন্টের সাথে যোগাযোগ করতে পারে। কনসালটেন্টের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় প্রেসক্রিপশন প্রেসক্রাইব করা নিজেরা যেতে পারে এবং সমাজে প্রতিষ্ঠানে করতে পারে। সেই জন্য আমরা এখানে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি। আপনার শুভ নাম? আপনার পুরো নামটা বলবেন। আমার নাম রিতা রায়, আমি কো-ফাউন্ডার আছি ইজিআরএক্স প্রাইভেট।
আমি নমস্কার, আমি শ্রীমতী ইন্দ্রাণী ভদ্র, আমি দমদম আনন্দ আশ্রম সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা। আজকে PGRX কোম্পানি থেকে আমাদের স্কুলে এসেছে একটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশনের একটা প্রোগ্রাম করার জন্য। আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি। আমাদের কিছু স্টুডেন্ট এবং কিছু টিচাররাও এতে পার্টিসিপেট করেছেন, আপনারা মিডিয়া থেকেও এসেছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ এবং সবাইকে এই বিশেষ দিনটার একটু শুভেচ্ছা জানাচ্ছি। সেই সঙ্গে একটা প্রোডাক্ট লঞ্চও আছে, টিচাররা এবং স্টুডেন্টরাও জানবে। আমি কোম্পানির কাছে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হ্যাঁ, প্রোডাক্টটা আমি শুনেছি খুব ভালো, কিন্তু এখন হয়তো লঞ্চ হয়নি, আমি এখনও দেখিনি। আশা করব যে সেটা মানুষের কাজে লাগবে এবং খুব চিপ হবে, যাতে সহজে, কারণ এখন মানুষরা সবাই কিছু না কিছু অসুখে ভুগছে, তো যেটা সহজে সবার কাছে পৌঁছতে পারে সেরকম প্রোডাক্টই আমরা আশা করব, যেটা খুব সহজে সহজলভ্য হয় মানুষের কাছে। থ্যাংক ইউ।